আচ্ছা, এত তাড়াতাড়ি এই সমস্ত পুরনো কথা কি করে ভুলে গেলে রাঙা পিসি? হ্যাঁ, তোমার কথাতেই তোমার স্বামীর যখন মরমর অবস্থা, সেই অবস্থা থেকে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। কি করে ফিরেছেন? এই শ্বশুরবাড়ির টাকাতেই তো ফিরেছেন। সবই দেখেছি, সবই জানি, চোখে তো আর ঠুলি পড়েছিলাম না। তুমি প্লিজ এটা আমায় বিশ্বাস করতে বলো না যে তুমি গান গেয়ে যে টাকা রোজগার করেছো, সেই রোজগারের টাকাতে তোমার স্বামীকে তুমি সুস্থ করে ফিরিয়ে এনেছো। প্লিজ। তাই যদি হতো তাহলে তো আর এখানে এভাবে পড়ে থাকতে না তোমরা দুজনে মিলে। তোমার এতদিনে 7 মহলা বাড়ি থাকতো। তাই বলছি, একবার প্রাণে বেঁচে ফিরেছেন অমর্ত্য আঙ্কেল, তাই। তা না হলে যে তোমার কি অবস্থা হতো সেটা একবারও ভেবে দেখেছো? আর ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা ঘটবে না আবার, তার গ্যারান্টি দিতে পারবে তুমি? কেউ দিতে পারবে? হার্টের পেশেন্ট বলে কথা, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ভবিষ্যতে এখন যার হয়ে গলা ফুলিয়ে গলা উঁচু করে কথা বলছো, কে গ্যারান্টি দিতে পারে সারা জীবন যে সে তোমাকে একেবারে মাথায় চড়িয়ে রাখবে? বলা কি যায়? হয়তো দেখা গেল ভবিষ্যতে সারাটা জীবন তোমার বাটি হাতে রাস্তায় রাস্তায় গান গেয়ে ভিক্ষে করে দিন কাটলো। হতেই তো পারে। তাই বলছি, এত অহংকার করো না, এত অহংকার ভালো না। মানুষের জীবনের সবকটা দিন, প্রতিটা সময় যে একরকম যায় তা তো নয়, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করার কথা বলছো? কেন দাদু ভাই? এই তোমার মেয়ে যখন সকলের সামনে আমাদের অপমান করে, কই তখন তো তোমার খারাপ লাগে না? কই তখন তো তুমি একটি বারের জন্য প্রতিবাদ করো না? দাদু ভাই, আমরাও কারণ না কারণ মেয়ে, কই তখন তোমার সেই কথা তো মনে থাকে না? বাবা, আপনি যতটা ভালো মানুষ চিরকাল ততটাই ভালো রয়ে গেলেন। তা নাহলে কই, আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে যারা আপনার মেয়েকে এত বড় বড় কথা বলছে, এত স্পর্ধা দেখাতে পারছে, কই তাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারছেন না? দিদি ভাই। কেন রে মেজো, আমি কি ভুল কিছু বললাম? কথার পিঠে কথা এ বাড়িতে অনেকেই বলে দিদি ভাই, কিন্তু এই বাড়ি থেকে বার করে দিতে গেলে আরো অনেককেই বার করে দিতে হয়। এই কথাটা ভুলে যেও না। না না বড় বৌদি, এই তীরটা যে আমার দিকেই এসছে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। তবে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাই যে আমার থাকার জায়গা নেই বলে কিন্তু আমি এখানে পড়ে নি। আমার স্ত্রী মানে আপনাদের মেয়েকে নজরে নজরে রাখার জন্যই আমি এখানে পড়ে আছি, কারণ তাকে মেরে ফেলার চেষ্টার কোনো ত্রুটি তো আমি এখানে ঘটতে দেখিনি। তবুও আমি আমার ভদ্রতার বশে কিন্তু সেই কারণে কোনো থানা পুলিশও করিনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ভুল করেছেন অমর্ত্যদা, আপনি একদম ভুল করেছেন। যেখানে যেটা দরকার সেখানে সেটাই করতে হয়। যারা ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করে তাদেরকে ঠিক এইভাবেই প্রমাণ করিয়ে দিতে হয়, কারণ তারা তো ভদ্রতার ভাষা বোঝে না। তারা যে ভাষাটা বোঝে সেই ভাষাই প্রয়োগ করতে হয়।
বাবা মিনু, এখনো তো এই বাড়ির বউ হয়ে আসোনি, এখনই সব কথার মধ্যে কথা বলছো? একটু রয়ে শুয়ে চলো ভাই। মেজ বৌদি, আমিও আশ্চর্য হয়ে যাই তোমাদের রূপ আর রূপের বদল দেখে। তবে তোমাদের এলেম আছে বলতে হবে। আর আমাদের মেজদা, তিনি তোমার পাশটিতে কুলু পেটে দাঁড়িয়ে আছেন। এই তো কয়েকদিন আগে যখন নীল আমাদের হসপিটালে ভর্তি ছিল, তখন মেজদার কাছে এই মিনুই ধ্যান, মিনুই জ্ঞান, দরকার পড়লে ওর ছবিতে তোমরা ধূপ দিয়ে পুজোও করতে চাইছিলে, তাই না? বাবা, বাবা ছোটন নাকি সংসারের সাথে পাঁচে কিছুর মধ্যে থাকে না, একদম নাকি নিজের মতো থাকে। এ তো দেখছি গাছে না উঠতে একাদি হয়ে গেছে। সংসার শুরু না হতে হতেই একবারে ঘোরতর সংসারী হয়ে উঠেছে। বিয়ে না হতেই স্ত্রৈন্য। হ্যাঁ গো শুভদা, এখন থেকে ছোটন সবার সাথে পাচে থাকবে। সংসারে থাকতে গেলে তো সংসারী মানুষদের মতোই হতে হয়। আর 5টা সংসারী মানুষের প্যাচ পয়জা ধরেও ফেলতে হয়, সেই ট্রেনিং চলছে। না হলে তো সবাই মিলে ওকে পিষে মেরে ফেলবে, তাই না? মিনু, মিনু অনেক হয়েছে, ওর বাড়ি চলো তো। আচ্ছা বাবা, এত কথান্তরের পরেও কি তুমি বুঝতে পারলে না যে এই বাড়িটাকে আমি আমার বাড়ি বলে ভেবে নিয়েছি? মিনু, আহা, তুমি ধমকাচ্ছ কেন? তুমি কি ভাবছো তুমি ধমকালে আমার ভাবনাটা বদল হয়ে যাবে? আমি আবারও বলছি, আমি এই বিয়ে মেনে নেব না, এই বিয়ে হতে পারে না। আমি একটুও অবাক হব না বাবা, বরং অবাক হতাম যদি তুমি এই বিয়েটাকে মেনে নিতে। আমার ধারা অবাক হচ্ছে কেন স্যার? দেখেছো না সিনেমায় ভালো ভালো ডায়লগ বললে কতজন কত সিটি মারে। মিনুটা ডায়লগ খানা দিল বাপু, সিটিটা না দিয়ে পারলুম নি। হ্যাঁ পারিদি, এখানে একটা জরুরি কথা হচ্ছে, তুমি এখন একটু থামবে? মিনু, তুমি যদি এই মুহূর্তে আমার সঙ্গে বাড়ি না যাও তাহলে কিন্তু তোমাকে। বাবা, আমি ফিরে যাব বলে তো এখানে আসিনি। আমি মনে মনে এই বাড়িটাকে আমার শ্বশুর বাড়ি বলে ভেবে ফেলেছি, আর ওকে আমার স্বামী হিসেবেও মেনে নিয়েছি। তুমি আমার ভাইকে এত হেলার চিন্তা করলে যে, এত অপমান করলে যে। হ্যাঁ দেখো, আমার ভাইকে এত অপমান করলে তো একদিন আর এই ভাইয়ের জন্য না তুমি মুখ ফোলাবে। হ্যাঁ কবে মুখ ফোলাবে, এই কথা তোমাকে আমি বলে দিলুম, যাতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবে, এই কথা তো তোমাকে বলে দিলাম।